প্রিয় কৃষক ভাইরা, আজকে কথা বলবো বরবটি চাষ নিয়ে। তো আমি জমিটা শসা চাষ করেছিলাম। তো শসায় তেমন একটা সুবিধা করতে পারিনি, কারণ অনেক দাম কমে গেছিলো। তো সেই জন্য এই জমিটা বরবটি দিয়েছি। তো আমি আসলে বর্ষার সময় এয়ার মালিক সিডে বান্টি করি। তো বান্টি যেহেতু ওই দোকানটায় ছিল না, সেজন্য জামাল কোম্পানির একটা বরবটি নিয়ে আসি। আলহামদুলিল্লাহ, বরবটির গ্রোথ সব কিছু ভালো। এ পর্যন্ত কোনো গাছে অসুখ পাইনি, কোনো গাছে ভাইরাস এরকম কোনো কিছু দেখতেছি না। তো আসলে এটা খুবই বেশি তেমন একটা যত্ন লাগে না। অন্য যেমন শসা, করলা যেরকম অনেক যত্নের প্রয়োজন হয়, বরবটিতে তেমন একটা যত্ন না করলেই হয়। শুধুমাত্র আপনি একটা কীটনাশক স্প্রে করেই এই বরবটি চাষ করতে পারবেন, রোগ জীবাণু হয় না বললেই চলে। তো আমি যদি দেখাই, আমি মূলত ক্যাপচারটা ইউজ করি। তো এটা হেকেম কোম্পানির। তো এটার মধ্যে যেটা থাকে ইমিডাক্লোপিড এবং অ্যামামেকটিন বেনজোয়েট। তো ইমিডাক্লোপিডে সাদামাছি, তারপরে যেগুলি আছে ছোটো ছোটো চুষক পোকা আছে, সেই পোকাগুলো চলে যায়, যেমন রেড পাম্পকিন। তারপর হচ্ছে আরও সাধারণত অন্য যেসব পোকাগুলো আছে, এবং অ্যামামেকটিনে ক্যাটারপিলাই যেগুলো আছে, লাদা পোকা সাধারণত অনেক সময় বরবটি খেয়ে ফেলে, ফুল ফল খেয়ে ফেলে। তো আসলে এই একটা ওষুধে আমি আবার দেখাচ্ছি যে আপনারা যদি ক্যাপচার, খুবই কম একটা দাম, হেকেম কোম্পানির। এটার মধ্যে আছে ইমিডাক্লোপিড এবং অ্যামামেকটিন বেনজোয়েট। তো এটা আমি ইউজ করি হচ্ছে 10 লিটার পানিতে 1 প্যাকেট। হয়তো বিভিন্ন জায়গায় আমার কাছ থেকে এটা নিচে হয়েছে 25 টাকা, অনেক সময় 20 টাকা, 21 টাকা, 22 টাকা এরকম নেয়। তো খুবই কম একটা দাম কীটনাশক। তো এটা যদি আপনি 7 থেকে 8 দিন বা 10 দিন পর স্প্রে করেন, তো দেখবেন যে আসলে বরবটি খেতে কোনো পোকাই আসে না। আমি সাধারণত বরবটি খেতে কোনো ছত্রাকনাশক দিই না, কারণ সাধারণত ভালো কোম্পানি বিদ্যুৎ আপনি ইউজ করেন, তো সাধারণত তেমন একটা রোগ জীবাণু নাই বললেই চলে। খুব সহজ একটা চাষ। তো যারা নতুন চাষি কিছু বুঝতেছেন না, আমি মনে করি তারা বরবটি দিয়ে শুরু করতে পারেন। একদম সহজ, এবং বরবটি এরকম একটাই, আপনার চালান কখনো এটা চালান আপনাকে দিবেই, লস যাওয়ার একটা সম্ভাবনা নাই। এটা নন লস একটা বিজনেস। তো আলহামদুলিল্লাহ, আমি যে বরবটি লাগাইছি জামাল কোম্পানি, তো এটা কিন্তু খুবই গ্রোথ ভালো। তো আপনারা যদি চান যে না, আমি এরকম ক্যাপচার ইউজ করব না, যদি আপনাদের হাতের কাছে এরকম থাকে, সাইফারমেথ্রিন গ্রুপের কোনো ওষুধ থাকে, তাহলে সেইটা দিবেন। তো অনেকে সাইফারমেথ্রিনের সাথে ইমিডাক্লোপিড মেশায়। তো সাইফারমেথ্রিন দিবেন হচ্ছে 1 লিটার পানিতে 1 গ্রাম করে, 1 মিলি করে। তো আশা করি এই কোম্পানিটা ভালো একটা ফলন দিবে। তো দোকানদার যখন দিছিল, তখনও বলছে যে আপনি যেহেতু বান্টি করেন, বান্টির থেকে আশা করি যে খুব একটা খারাপ রেজাল্ট দেবে না। তো আমারও তাই মনে হচ্ছে। এরকম অলরেডি কিছু কিছু গাছে ফুল চলে আসছে। দেখা যাক কীরকম ফলন হয়। আমি আসলে আগেই বলছিলাম যে মালিক সিডে বান্টি করি, কারণ বান্টির সাইজ শেপ মোটামুটি ভালো। তো আমার কাছে মনে হচ্ছে জামাল কোম্পানিও ভালো একটা রেজাল্ট দেবে। তবে আমার অনুরোধ থাকবে, যেসব কৃষকরা বিভিন্ন ক্রস করে ক্ষতিগ্রস্ত হয়েছে, তো আপনারা যদি পাশাপাশি 1 বিঘা বা 2 বিঘা বরবটি রাখেন, তো আশা করি যে আপনার সবসময় এটা ভালো একটা ফিডব্যাক দিবে। আপনি যদি 2 বিঘা করেন, যে সবসময় আধা বিঘার ফলন আপনি থাকলো এরকম ভাগ ভাগ করে, তাহলে আপনি লেবার কস্টিং সব কিছু এই বরবটি থেকে চালাতে পারবেন। আপনার প্রজেক্টে লস হওয়ার সম্ভাবনা খুবই কম থাকবে। অনেক সুন্দর।